রবি আর সেলু দুজনে মিলে প্রদীপ জ্বালাচ্ছিল। ঠিক তখনই রবির বাবা এসে তাকে মারতে শুরু করে এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। রবির বাবা সেলুকে বলে, সেলু বেটা, কি হয়েছে? আজকাল তুমি আমাদের বাড়িতে আসছো না কেন? সেলু বলে, কালই তো এসেছিলাম আঙ্কেল, আপনি বাড়িতে ছিলেন না। পরের দিন সেলু আবার রবির বাড়িতে আসে। তখন রবির বাবা সেলুকে একটি লাড্ডু দিয়ে তার গায়ে হাত দিতে শুরু করে এবং তাকে জোর করে তার সাথে খারাপ আচরণ করতে থাকে। ঠিক তখনই রবি এসে দেখে তার বাবা সেলুর সাথে অন্যায় কাজ করছে। সেলু দৌড়ে এসে রবিকে জড়িয়ে ধরে বলে, আমার খুব ভয় লাগছে। সেই ঘটনা মনে করে রবির ভীষণ রাগ হয় এবং তার মনে নিজের বাবাকে মেরে ফেলার চিন্তা আসে। এরপর সে একটি ভারী জিনিস নিয়ে তার বাবার মাথায় বারবার আঘাত করতে থাকে যতক্ষণ না তার বাবা মারা যায়। তারপর প্রমাণ মুছে ফেলতে সে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং সেই গ্রাম থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর অনেক লোক সেখানে আসে এবং তারা বলে, আগুন লাগার কারণে বাবা ছেলে দুজনেই পুড়ে মারা যায়। সেলুর খুব কষ্ট হয়, কিন্তু কয়েক বছর পর হঠাৎ একজন মানুষ দূরে একটি কুয়ার কাছে দুটি লাশ খুঁজে পায়। গ্রামের মানুষ ভয়ে